প্যারিস অলিম্পিক্সে শুটিংয়ে আশা জাগালেন মনু ভাকর। 10 মিটার এয়ার পিস্তলে কোয়ালিফিকেশন রাউন্ডে দুর্ধর্ষ পারফরমেন্স, 580 পয়েন্ট স্কোর করে শেষ করলেন 3 নম্বরে। আগামীকাল ফাইনালে তাঁর হাত ধরেই পদকের স্বপ্ন দেখছে গোটা দেশ। ব্যাডমিন্টনে সিঙ্গলসে এগোলেন লক্ষ্য সেনও, ডাবলসে জয় সাত্বিক এবং চিরাগ জুটির। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কলকাতার পাশাপাশি অন্য জেলাগুলিতেও চলছে হকার সার্ভে। কোথাও আবার নোটিশ দেওয়ার পরেও কাজ না হওয়ায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বেআইনি দোকান। মেদিনীপুরে পুরসভার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান নিয়ে দ্বিচারিতার অভিযোগ তুলে আমরণ অনশনে বসলেন হকারদের একাংশ। ফুটপাতে নিজের সীমার মধ্যে থাকবে, চ্যানেল আর রাস্তা পরিষ্কার থাকবে। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। জবরদখল হঠাতে কড়া বার্তা দেওয়ার পরেও হকারদের 1 মাস সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকায় দেখা গেল ফুটপাত ছাড়িয়ে এখনো রাস্তার উপর পসরা সাজিয়ে বসে রয়েছেন বিক্রেতাদের একাংশ। এই পরিস্থিতিতে রাস্তার উপর থেকে দোকান সরাতে রীতিমতো কড়া বার্তা দিতে শোনা গেল নিউ মার্কেট থানাকে। ল্যাপটপে কিছু থাকবে না, চ্যানেলটা পরিষ্কার রাখো, সামনে পরিষ্কার রাখো, যেটা জায়গা রয়েছে সেটার মধ্যেই থাকবে। রাস্তার উপর জিনিস থাকলেই দ্রুত সেগুলো সরাতে নির্দেশ দিতে দেখা গেল পুলিশ আধিকারিকদের। ফুটপাতের উপরে নিজের নিজের জায়গার মধ্যে থাকবে, ল্যাপটপে কেউ কিছু রাখবে না। যে মূল যে রাস্তা রয়েছে, যে রাস্তার মধ্যে একেবারে হকার সেখানে বসে থাকতো, সেই রাস্তায় কোনো রকম ভাবে কোনো হকার যাতে না থাকে এবং কোনো সরঞ্জাম না থাকে সেই বিষয়টা দেখার জন্য আবারও নিউ মার্কেট থানা পুলিশ তারা এসছেন এবং সরজমিনে গোটা বিষয়টা খতিয়ে দিচ্ছে। যতগুলো প্রথমে সার্ভে করার কথা ছিল যতগুলো এলাকায়, সেই সার্ভেটা আমাদের শেষ হয়ে গেছে এবং তার রিপোর্টও আমরা ইতিমধ্যে মেয়রের কাছে দিয়ে দিয়েছি। এরপর আবার পরবর্তীকার যে সার্ভে সেটাও শুরু হয়ে গেছে। আমাদের মূল কাজ সার্ভে করে হকার কে কোথায় কিভাবে আছে সেগুলোকে তার ম্যাপিং করা। এগুলো আমরা জমা দিচ্ছি, মুখ্যমন্ত্রী আরেকটা রিভিউ মিটিং করবেন। অন্যদিকে মেদিনীপুর পুরসভার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান নিয়ে দ্বিচারিতার অভিযোগ তুলল হকারদের একাংশ। বেছে বেছে কিছু দোকানকে সরানো হচ্ছে বলে অভিযোগ তুলে এলাকার কলেজ স্কোয়ারে আমরণ অনশন কর্মসূচি নিয়েছেন তারা। আমাদেরকে এসডিও ম্যাডাম, চেয়ারম্যান সাহেব বলছিলেন গোলকুয়া চক, পঞ্চুর চক সব করা হবে, ঢুকানো হবে, দিয়ে আমাদেরকে আশ্বাস দিয়ে ওখানে ঢুকিয়েছিলেন। ঢুকাবার পরে দেখা যাচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে চলছে না, আমাদের ছেলেমেয়েরা খেতে পাচ্ছে না। তাই আজকে আমরা রাস্তায় অনশনে বসেছি। যদিও মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সব হকারদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। এদিকে শনিবারই উত্তর 24 পরগনার বারাসাত কাছারি ময়দান এলাকায় হকারদের নোটিশ দেওয়ার পরেও দোকান না সরানোয় এবার বুলডোজার নামালো পুরসভা। গুড়িয়ে দেওয়া হলো জবরদখল করে তৈরি করা দোকান। একই ছবি দেখা গেল হুগলি জেলার চন্দননগরেও। ইলেকট্রিক করাত দিয়ে কেটে ফেলা হলো বেআইনি দোকানগুলির টিনের শেড। পার্থপ্রতিম ঘোষ, সৌমেন চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।